রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভয়েসটা হয়তো অন্যরকম লাগবে, তোমরা কিছু মাইন্ড করো না। তো রেডি হয়ে বেরিয়ে গেছি এখন এক জায়গায় যাবো বলে। আর কোথায় যাব চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো রাস্তায় বেরিয়ে টোটো পেয়ে গেছি, টোটোয় উঠে পড়েছি। এখন যাব আমাদের নদিয়া জেলার হবিবপুর, দুর্গাপুর, ফুলিয়া আর দুর্গাপুরের মাঝখানে উমাপুর বলে একটা জায়গা আছে, ওখানে যাব। তো ওখানে মেলা হচ্ছে, আজ থেকে 30-40 বছর আগের থেকে এই মেলাটা শুরু হয়েছে। তো এটা হচ্ছে কীর্তন হয় আর কি। দেখো কত মানুষেরা, মানে কেউ বাড়ি যাচ্ছে কেউ যাচ্ছে। আমরা তো কীর্তন সুন্দর মানে যেতে চেয়েছিলাম, কিন্তু সবাই চলে গেছে, আমি আর যেতে পারিনি। বাড়ি রান্না বাড়া করে গুছিয়ে বিকালের দিকে আমি বেরিয়েছি। আর আমার শাশুড়ি সবাই পাড়ার থেকে সবাই চলে গেছে 11টা-12টার দিকে, মানে সকাল থেকে সবাই যাওয়া আসা সব কিছু করছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে 1 মাস ধরে পুরো মানে কীর্তন হয়। আর এই চৈত্র মাসের প্রথম রবিবার, চৈত্র মাস পড়ার প্রথম রবিবারেই এই মেলাটা হয়। তো যেহেতু প্রথম চৈত্র মাসের 1 তারিখের দিকে পড়ে গেছে সোমবার, সেই জন্য এই মেলাটা 1 সপ্তাহ পিছিয়ে গেছে, না হলে প্রথমের দিকেই হয়ে যায়। তো এটা হচ্ছে দ্বিতীয় রবিবার, প্রথম রবিবার, কিন্তু মাঝখানে মানে 7-8 তারিখ হয়ে গেছে যেহেতু চৈত্র মাসে, সেই জন্য এই যে আমরা এখন পৌঁছে গেছি এখানে। আর এখানে এসে এটা মানে খুবই নামকরা, এখানে খুবই জাগ্রত। এখানে যে রাধা দেখতে পাচ্ছ, এখানে রাধা কৃষ্ণ সবাই সাজে, সবাই মানে এরকম সেজে কীর্তনের ওখানে বসে। খুবই আনন্দ, খুবই মানে এত মানুষ হয়, মানে কি আর বলবো। দেখো এখানে ওই যে প্রসাদ বিতরণ করা হচ্ছে, খুবই আনন্দ হয়, খুবই আনন্দ হয়। যদি তোমরা কেউ মানে যেতে চাও তো পরের বছর অবশ্যই কেউ আসবে যদি তোমাদের ভালো লাগে। চলো তোমাদের আরেকটু বাকিটা শেয়ার করি। এই যে আমি একটু প্রসাদ নিয়ে নিলাম, তো এখন প্রসাদ নিয়ে তারপরে আমি ওদিকে যাব। আর তার আগে একটুখানি মন্দিরে ঢোকা যাচ্ছিল না। মন্দিরে যেতে গেলে একটু টাইম লাগবে, কারণ মন্দিরে ওখানে প্রচণ্ড ভিড়, ওই যে দেখতে পাচ্ছ ওখানে প্রচণ্ড ভিড়। আর আরও সকালে আসলে আরও ভিড় থাকে, মানে সারাদিন মানুষ থাকে। আর এখানে একটা জিনিস খুবই ভালো লাগে, যে ওই যে ওখানে গান হচ্ছে। এখানে একটা জিনিস খুবই ভালো লাগে যে তোমার আশেপাশে যত মানে বাড়ি আছে সবাই নিজেদের আত্মীয় স্বজন বলো। আর এখানে যে মন্দিরের পিছনে একটা বাড়িতে আছে, মানে সকাল থেকেই সেবার ব্যবস্থা আছে, যে যেরকম পারে মানে যেখান থেকেই আসুক না কেন ওখান থেকে গান টান শুনে সেবা করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আবার বেরিয়ে চলে এসেছিলাম একটু মেলায় ঢুকবো বলে। তো এখন মেলার ভিতরে চলে এসেছি, যেহেতু মেয়েকে নিয়ে এসেছি, মেয়ে তো মেলায় যাওয়ার জন্য খুবই বায়না করছিল। এখন ওই যে আমি মেলায় চলে যাব, গিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করবো, একটু কিছু কেনাকাটা